Reading passage 3. You should spend about 20 minutes on questions 27 to 40. So 27 to 40, which are based on reading passage 3 below. So the 27 to 40, we get 3 plus 1 is 14. তার মানে এই প্যাসেজে 14টা প্রশ্ন আছে। 14টা প্রশ্ন আমাদেরকে সলভ করতে হবে। সবার আগে আমরা হেডিংটা একটু পড়ে বোঝার চেষ্টা করি যে বিষয়বস্তুটা কি। Preface to how the other half thinks. Advances in mathematical reasoning. Preface মানে হচ্ছে introduction. তাহলে পরিচিতি। Preface to মানে পরিচিতি, কিসের পরিচিতি? How the other half thinks. The other half মানে একটা দলের এক অংশ এবং বাকি অংশ। একটা দলের বাকি অংশ কি ভাবেন। তাহলে সে হিউম্যান বিংস যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে দুইজন হিউম্যান বিংস মেইনলি আমরা দুইটা জিনিস দেখি, দুইটা কম্পোনেন্টস, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তাহলে হাউ দি আদার হাফ থিংস, এক্ষেত্রে যদি আমরা মেল হিসেবে বলা হয়, মেলের দৃষ্টিকোণ থেকে ফিমেল কি চিন্তা করে আর ফিমেলের দৃষ্টিকোণ থেকে মেল কি চিন্তা করে। ঠিক একইভাবে এখানেও বলা হচ্ছে হাউ দি আদার হাফ থিংস। এবার বিষয়টা আরো খোলাসা করা বলছে, এটা বলতে বোঝাচ্ছে অ্যাডভেঞ্চারস ইন ম্যাথমেটিক্যাল রিজনিং। গাণিতিক যুক্তির ক্ষেত্রে অ্যাডভেঞ্চারস কি বা দুঃসাহসিক অভিযাত্রাগুলো কি। তাহলে বোঝা যাচ্ছে গণিত নিয়ে কিছু কথা বলা হবে। গণিত নিয়ে মানুষ কিভাবে ভাবে, কিভাবে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমরা যখন নিশ্চিত হলাম যে আমাদের এই প্যাসেজটা গণিত এবং গাণিতিক যুক্তি এই সংক্রান্ত বিষয়, আমরা এবার ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাব। দেখব কোয়েশ্চেন কি, কোন ধরনের কোয়েশ্চেন দেওয়া আছে। তো question 27 to questions 27 to 34, 34 minus 27, এটা আরো কুইকলি করতে হবে। আমি দেখাচ্ছি 14 থেকে 7 গেলে থাকে 7 প্লাস 1, তার মানে 8টা প্রশ্ন। Reading passage 3 has 7 sections A to G. এই প্যাসেজে 7টা সেকশন আছে। Which section contains the following information? নিচের তথ্যগুলো কোন সেকশনে পাওয়া যাচ্ছে? Write the correct letter A to G in boxes 27 to 34. তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের 8টা প্রশ্ন হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। এই ধরনের কোয়েশ্চেনগুলোকে আমরা বলি প্যারাগ্রাফ ম্যাচিং। এই প্যারাগ্রাফ ম্যাচিং যখন আমরা করতে যাব, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা প্রশ্ন প্রথমে পড়ব না। যখন প্যাসেজটা পড়ব, একটা প্যাসেজের একটা সেকশন পড়া শেষ হলে পরে এই কোয়েশ্চেনগুলোর সাথে আমরা মিলিয়ে দেখব। যেহেতু আমাদের এখানে প্রশ্ন পড়ার প্রয়োজন পড়ছে না, সেহেতু আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি।
questions 35 to 40. তার মানে 40 minus 35, which is 5 plus 1 plus 6. এদিকে 6 আর ওদিকে 8, টোটাল হচ্ছে 14. Complete the sentences below. তার মানে gap fill question, choose one word only. এই আনসার গুলো করার জন্য 1 মিনিট, একটা শব্দের বেশি শব্দ ব্যবহার করতে পারবেন। Write your answers in boxes 35 to 40 on your answer sheet. এরকম যখন গ্যাপ ফিল কোয়েশ্চেন থাকবে, দুই ধরনের কম্বিনেশন আমরা দেখলাম, একটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন, একটা হচ্ছে গ্যাপ ফিল কোয়েশ্চেন। তো প্যারাগ্রাফ ম্যাচিং এর কোনো কোয়েশ্চেন আমরা পড়বো না, গ্যাপ ফিল কোয়েশ্চেন থেকে দুইটা কোয়েশ্চেন আমরা পড়ে নিব। Some areas of both music and mathematics. Some areas of both music and mathematics. Music হোক, সেটা মিউজিক হোক কিংবা ম্যাথমেটিক হোক, এর কিছু অংশ আর সুইটেবল ফর সামওয়ান, হ্যাঁ, এটা উপযুক্ত ব্যক্তির জন্য, কোন ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? হু ইজ ড্যাশ। তাহলে হু ইজ মানে ওই ব্যক্তিটাকে বা কোন ধরনের, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। তার মানে সোজা কথা যে কোন ধরনের ব্যক্তির জন্য মিউজিক এবং ম্যাথমেটিক্স এর কিছু অংশ উপযুক্ত। আমাদেরকে ব্যক্তিটা, ওই যে সামওয়ান, পার্সনটা সম্পর্কে বের করতে হবে, এই পার্সনটা কোন ধরনের পার্সন যার জন্য এটা সুইটেবল। সেকেন্ড কোয়েশ্চেন যেটা বলছে, it is sometimes possible to understand advanced mathematics. মাঝে মাঝে উচ্চতর গণিত বোঝা সম্ভব হয় using no more than a limited knowledge of something. No more than a limited knowledge, সীমিত জ্ঞান, of something. কিসের সীমিত জ্ঞান দিয়ে উচ্চতর গণিত বোঝা যায়? তাহলে সুস্পষ্ট আমরা দুইটা জিনিস জেনে ফেললাম। একটা হচ্ছে জ্ঞান মানে মিউজিক এবং ম্যাথমেটিক্স এর কিছু অংশ কাদের জন্য উপযুক্ত, আর দ্বিতীয়টা প্রশ্ন হচ্ছে সীমিত কোন জ্ঞান নিয়ে আমরা উচ্চতর গণিতের অনেক কিছু বুঝতে পারি। প্রশ্ন যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, এবার আমরা প্যাসেজ পড়া শুরু করব। তো occasionally in some difficult musical compositions, অনেক সময় অনেক কঠিন সঙ্গীতের কম্পোজিশনে there are beautiful but easy parts. তো মিউজিক কঠিন হলেও কিন্তু এখানে সুন্দর এবং সহজ অংশ থাকে। সেটা কিরকম? হাইফেন দিয়ে বলছে, parts so simple a beginner could play them. মানে এটা এত সহজ যে একজন বিগিনার এটা বাজাতে পারবেন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মিউজিক্যাল কম্পোজিশন, কঠিন মিউজিক্যাল কম্পোজিশন হলেও বিগিনাররা এটা বাজাতে পারেন। সো ইট ইজ উইথ ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল, এবং ব্যাপারটা গণিতের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে গণিতের এবং মিউজিকের কঠিন হলেও এখানে কিছু অংশ থাকে যেগুলো আসলে বিগিনারদের জন্য প্রযোজ্য, বিগিনাররা চালাতে পারে বা বাজাতে পারে। তাহলে এই দুইটা লাইন পরে আমরা জানতে পারলাম some areas of both music and mathematics are suitable for someone who is a, এই ওয়ার্ডটা আমরা বসিয়ে দিব, who is a beginner। আনসার যখন লিখবো তখন সবচেয়ে ভালো হয় যে ব্লক লেটারে লিখবো। তো যেহেতু আমরা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, আমরা এখন আরেকটা প্রশ্ন মাথায় নিব।
তো আগে আমাদের যেটা ছিল, it is sometimes possible to understand advanced mathematics using no more than a limited knowledge of what, সীমিত জ্ঞান, কিসের সীমিত জ্ঞান দিয়ে উচ্চতর গণিত বোঝা সম্ভব। এখন আমরা দেখব the writer intends to show that mathematics requires dash thinking as well as analytical skills. Analytical skills এর পাশাপাশি কোন ধরনের থিংকিং দরকার গণিত বোঝার জন্য? লেখক বোঝাতে চেয়েছেন অ্যানালাইটিক্যাল স্কিলের পাশাপাশি কোন ধরনের থিংকিং দরকার গণিত বোঝার জন্য। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে কি কিসের সীমিত জ্ঞান দিয়ে বোঝা যাবে, আর দ্বিতীয়টা হচ্ছে কি অ্যানালিটিক্যাল স্কিলের পাশাপাশি আর কোন ধরনের থিংকিং দরকার ম্যাথমেটিক্স বোঝার জন্য। এর আগে আমরা পড়েছিলাম এতটুকু, দুইটা সেন্টেন্স এতটুকু পর্যন্ত পড়েছিলাম, এরপর থেকে আমরা পড়ব there are some discoveries in advanced mathematics that do not depend on specialized knowledge. তাহলে অ্যাডভান্সড ম্যাথমেটিক্স এর কথা বলছে। There are some discoveries in advanced mathematics. অ্যাডভান্সড ম্যাথমেটিক্স এ কিছু আবিষ্কার করে দেখা গেছে, কিছু উদ্ঘাটন, কিছু জিনিস উদ্ঘাটন করে দেখা গেছে যে এই অ্যাডভান্সড ম্যাথমেটিক্স এর জন্য do not depend on a specialized knowledge, বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, not even on algebra, geometry or trigonometry. এই অ্যাডভান্স ম্যাথমেটিক্স উচ্চতর গণিত বোঝার জন্য এমনকি অ্যালজেব্রা, জ্যামিতি, ত্রিগোণমিতিও বোঝার প্রয়োজন হয় না। তাহলে সাম্প্রতিক একটা উদ্ঘাটন, একটা আবিষ্কার হচ্ছে কি উচ্চতর গণিত বোঝার জন্য আসলে আহামরি কোনো জ্ঞান দরকার নেই, বিশেষ কোনো বীজগণিত, জ্যামিতি বা ত্রিকোণমিতি বোঝার প্রয়োজন নেই। Instead, বরং they may involve, they বলতে বোঝাচ্ছে ওই অ্যাডভান্স ম্যাথমেটিক্স, ওই অ্যাডভান্স ম্যাথমেটিক্স এ বোঝার জন্য দরকার এক বস বেশি হইলে a little arithmetic, সামান্য arithmetic বোঝার প্রয়োজন, such as the sum of two odd numbers is even, দুইটা বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হয়, এই ধরনের জ্ঞান থাকলেও চলে। তাহলে সীমিত জ্ঞান কিসের? অ্যারিথমেটিকের। আমাদের আনসার হবে লিমিটেড নলেজ অফ, আনসার হবে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক বানান ভুল হলে কিন্তু হবে না, কনফার্ম হয়নি যে ওয়ার্ডটা। অ্যারিথমেটিক, METIC। টেক্সটে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা দেখে দেখে লিখব। একটা জিনিস ম্যাথমেটিক্সে MA হয় কিন্তু অ্যারিথমেটিকে ME হয়। তাহলে আমরা দুইটা প্রশ্নের আনসার বের করে ফেলেছি। যেহেতু গ্যাপ ফিল প্রশ্নের একটা প্রশ্ন আমাদের, দুইটা প্রশ্ন আমাদের আনসার হয়ে গেছে, তাহলে আমরা চেষ্টা করব আরেকটা প্রশ্ন পরে বোঝার জন্য। তো writer intends to show that mathematics requires what kind of thinking alongside the analytical skills or logical skills. Some books written by have had to leave out mathematics that is central to their theories. Have had to leave out মানে বাদ দেয়া, the mathematics. Some books written by someone, some books have had to, কিছু কিছু বই বাদ দিয়েছে ম্যাথমেটিক্স, গণিত বাদ দিয়েছে। কোন গণিত? দ্যাট ইজ সেন্ট্রাল টু, যে গণিতটা আসলে প্রধান
টু দ্য থিওরিস। থিওরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স বাদ দিয়ে কিছু বই লেখা হয়েছে। আমাকে বের করতে হবে থিওরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় গণিতটাকে বাদ দিয়ে যে বই লেখা হয়েছে সেই বইগুলো কে লিখেছে, রাইটার্সটাকে, এটাই আমাদের খুঁজে বের করতে হবে। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে কোন ধরনের থিঙ্কিং, আর একটা হচ্ছে বইটা কে লিখেছে। Each of the 8 chapters in this book, each of the 8 chapters in this book illustrates this phenomenon. এই বইয়ের 8টা অধ্যায়ে কিন্তু, এই 8টা অধ্যায়ের মধ্যেই কিন্তু এই বিষয়টা আলোচনা হয়েছে। Anyone can understand every step in the reasoning. লেখক বলতে যাচ্ছেন এভরি স্টেপ ইন দ্য রিজনিং, রিজনিং এর প্রতিটি ধাপ যে কেউ চাইলে বুঝতে পারেন। দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার, প্রতিটি অধ্যায়ের যে চিন্তা ভাবনা, ইউজেস এট মোস্ট অনলি এলিমেন্টারি অ্যারিথমেটিক, প্রাথমিক পাটিগণিতই ব্যবহার করে প্রতিটি চ্যাপ্টারে। অর্থাৎ এই বইয়ের প্রতিটি চ্যাপ্টারে যে গণিতটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে একেবারে ন্যূনতম সাধারণ পাটিগণিত, and sometimes not even that, মাঝে মাঝে এই পাটিগণিতেও ব্যবহার হয়নি। Thus all readers will have the chance to participate in mathematical experience. ফলে এখানে যেহেতু কোনো গণিত ব্যবহার হয়নি, তো যে যে কোনো পাঠক এই গাণিতিক অভিজ্ঞতা লাভ করতে পারবেন। To appreciate the beauty of mathematics and to become familiar with its logical, intuitive style of thinking. তাহলে যেহেতু এখানে ন্যূনতম পাটিগণিত এবং মাঝে মাঝে পাটিগণিতও ব্যবহার হয়নি, সেহেতু যে কেউ এখানে গাণিতিক অভিজ্ঞতায় অংশগ্রহণ করতে পারবেন এবং বিচার করতে পারবেন গণিতের সৌন্দর্যটা, এবং হতে পারবেন পরিচিত with its logical yet intuitive style of thinking. Logical thinking and intuitive thinking, অর্থাৎ যৌক্তিক চিন্তা ভাবনার সাথেও পরিচিত হতে পারবেন এবং কাল্পনিক চিন্তা ভাবনার সাথেও পরিচিত হতে পারবেন। তো লজিক্যাল থিঙ্কিং, এই লজিক্যাল থিঙ্কিংটাকে প্যারাফ্রেজ করলে আমরা পাই অ্যানালাইটিক্যাল স্কিলস। তাহলে ইনটুইটিভ থিঙ্কিং, বাকিটাকে ইনটুইটিভ স্টাইল অফ থিঙ্কিং, থিঙ্কিং দেওয়া আছে, বাকি রইল শুধু ইনটুইটিভ। তাহলে দেখতে দেখতে আমরা 3টা প্রশ্নের আনসার করে ফেলেছি এবং একই সাথে আমাদের একটা প্যারা শেষ হয়ে গেছে, প্যারাগ্রাফ আমরা পড়ে শেষ করেছি। তো এই প্যারাগ্রাফে আমরা একটা জিনিস দেখলাম যে লেখক আসলে বুঝাতে চেয়েছে যে তার বইটার প্রতিটি চ্যাপ্টার, 8টা চ্যাপ্টারের প্রতিটি চ্যাপ্টার এত সহজভাবে পাটিগণিতের মতো সাধারণ কিছু গণিতের মধ্য দিয়ে সে পুরো গণিতটাকে তুলে ধরেছেন। তার মানে যে কেউ চাইলে গণিতটা পড়ে বুঝতে পারেন। তো এখন আমরা যেহেতু পুরো একটা প্যারাগ্রাফ পড়ে ফেলেছি, প্যারাগ্রাফের কনসেপ্টটা আমরা নিয়েছি, প্যারাগ্রাফের ইনফরমেশনটা আমরা পেয়েছি, এবার আমরা প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন গুলো একটু দেখব। প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন সাবধান, দেখা যাবে কি একটা প্যারাগ্রাফে অনেকগুলো আনসার ম্যাচ হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে কোনো আনসারই ম্যাচ হবে না। এই জন্য এখানে লেখা থাকে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। A reference to books that assume a lack of mathematical knowledge. A reference to books, অনেকে এটাকে আনসার দিতে পারেন
যে একটা বইয়ের রেফারেন্সের বইয়ের কথা বলা হচ্ছে, যেই বইগুলো অনুমান করে নেই ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল নলেজের ঘাটতি অনুমান করেন। কিন্তু আসলে আমাদের এখানে আমরা যেটা পড়েছি সেখান থেকে আমরা জানলাম যে এই বইটা পড়তে গেলে বেশি আহামরি কোনো ম্যাথমেটিক্স জানার প্রয়োজন নেই, এলিমেন্টারি অ্যারিথমেটিকটা জানলেই চলবে, এবং মাঝে মাঝে কোনো ম্যাথই ব্যবহার হয়নি। তাহলে টোটাল ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ এটা এখানে হবে না, আমরা এটা বাদ দিতে পারি। The way in which this is not a typical book about mathematics. কোন কোন দৃষ্টিকোণ থেকে এই বইটা ম্যাথমেটিক্স সংক্রান্ত টিপিক্যাল কোনো বই না, তাহলে এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি, এটা আমরা বাদ দিতে পারি। Personal examples of being helped by mathematics. কোনো ব্যক্তিগত উদাহরণ এখানে আসেনি যে অমুক ব্যক্তি, হ্যাঁ, ম্যাথমেটিক্স দ্বারা এইভাবে উপকৃত হয়েছে, অমুক ব্যক্তি ওইভাবে উপকৃত হয়েছে, এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি, তাহলে এটা আমরা বাদ দিতে পারি। Examples of people who each had abilities that seemed incompatible. এখানে কোনো পিপলের স্পেসিফিক কোনো অ্যাবিলিটিস, হ্যাঁ, যেটা ইনকম্পিটেবল, এই ধরনের কোনো তথ্য আসেনি আমাদের এই প্যারাগ্রাফে, এটাও বাদ। Mention of different focuses of books about mathematics. Mention of different focuses of books. Different focuses of books about mathematics. গণিত সংক্রান্ত বইয়ের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিপাত, তার উল্লেখ এই প্যারাগ্রাফে আসেনি। গণিত সংক্রান্ত বইয়ের বিভিন্ন দৃষ্টিকোণ এখানে আসেনি, তাহলে আমরা এটাও বাদ দিলাম। A contrast between reading this book and reading other kinds of publication. এই বই পড়া এবং অন্যান্য পাবলিকেশন যেমন নিউজ পেপার, ম্যাগাজিন, ডাইজেস্ট, এগুলো পড়ার মধ্যে পার্থক্য কোথায়, এই ধরনের কোনো পার্থক্য আমরা প্যারায় পাইনি, আনসার হবে না। A claim that the whole of the book is accessible by to everybody. আমরা এটাই জানতে পেরেছি যে পুরো প্যাসেজে, পুরো প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ 2টাতে সেকশনে, সেকশন এ তে যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড এভরি স্টেপ ইন দ্য রিজনিং। হ্যাঁ, তারপর আবার এখানে that all readers will have the chance to participate in. তাহলে আমাদের এইটাই হবে আনসার 33। A reference to different categories of intended readers of the book. এটা আমরা পাইনি, সুতরাং এটা আনসার হবে না। তাহলে দেখতে দেখতে আমাদের একটা প্যারাগ্রাফ থেকে 4টা প্রশ্নের আনসার আমরা বের করে ফেলেছি। এটাই হচ্ছে ইফেক্টিভ রিডিং। আমরা যখন প্যাসেজ পড়বো পরীক্ষার হলে এমন ভাবে পড়বো যেন যতটুকু পড়েছি অতটুকুতে যতটা প্রশ্ন আছে সবগুলোই আমরা বের করে ফেলতে পারি। এবার আমরা প্যারাগ্রাফ বি পড়বো। তো বি পড়ার আগে আমাদের প্রশ্নগুলো আমরা আগে একটু চিন্তা করে নিব, আমাদের কি কি প্রশ্ন ছিল। তো একটা প্রশ্নই আমাদের ছিল, আর একটা প্রশ্ন পড়ে নিতে হবে। একটা প্রশ্ন ছিল some books written by K have had to leave out mathematics that is central to their theories. অর্থাৎ থিওরির সাথে ওতপ্রোতভাবে জড়িত যে গণিত, সেই গণিতটা বাদ দিয়ে বই লেখা হয়েছে। এই বইটা কারা লিখেছেন, আমাদেরকে লেখক কোন ধরনের ব্যক্তি সেটাই বের করতে হবে। The writer advises non-mathematical readers to perform something while reading this book. এই বইটা পড়ার সময় যারা নন ম্যাথমেটিক্যাল রিডার্স আছেন তাদেরকে বলেছেন পারফর্ম সামথিং, কিছু একটা করেন, while reading the book. এই বইটা যখন পড়বেন তখন কিছু একটা করবেন। কি করতে বলা হয়েছে? আমাদের এখানে দেখতে হবে যে এই বইটা পড়ার সময় যারা নন ম্যাথমেটিক্যাল তারা কি করবেন। আমরা এখন
প্যারাগ্রাফটা পড়ি। One of my purposes in writing this book is to give readers who haven't had the opportunity to see and enjoy real mathematics the chance to appreciate mathematical way of thinking. Structure sentence clause গুলো ভাগ করি। One of my purposes in writing this book, আমার এই বইটা লেখার একটা উদ্দেশ্য হচ্ছে to give readers, রিডারকে দিবে, রিডারকে দেওয়ার জন্য। তো রিডার সম্পর্কে আবার অধিক তথ্য, সেটা হচ্ছে who haven't had the opportunity to see and enjoy real mathematics, যারা সত্যিকারের গণিত দেখার এবং উপভোগ করার সুযোগ হয়নি যে সমস্ত পাঠকের, সে সমস্ত পাঠককে দেয়া, কি দেয়া, দ্য চান্স, সুযোগ দেয়া। তাহলে পাঠককে সুযোগ দেওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য। কিসের সুযোগ? টু অ্যাপ্রিশিয়েট, মূল্যায়ন করার সুযোগ, দ্য ম্যাথমেটিক্যাল ওয়ে, গাণিতিক উপায় অফ থিঙ্কিং, গাণিতিকভাবে চিন্তা করার বিষয়টাকে মূল্যায়ন করার সুযোগ দেওয়াটাই হচ্ছে আমার এই বই লেখার উদ্দেশ্য। যেই সমস্ত পাঠকরা গণিতকে দেখার বা উপভোগ করার সুযোগ পায়নি, সেই সমস্ত পাঠকদেরকে গাণিতিকভাবে চিন্তা করার বিষয়টা বিচার করার বা উপলব্ধি করার সুযোগ করে দেওয়াটাই হচ্ছে আমার এই বই লেখার উদ্দেশ্য। এরপর আসছে I want to reveal not only some of the fascinating discoveries, but more importantly, the reasoning behind them. আমি তুলে ধরবো, রিভিল মানে ফাঁস করা বা তুলে ধরা, আমি তুলে ধরবো not only some of the fascinating discoveries, মনোমুগ্ধকর কিছু আবিষ্কার যে কেবল আমি তুলে ধরবো তা না, বাট মোর ইম্পর্টেন্টলি, বরং আরো জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে দ্য রিজনিং বিহাইন্ড দেম, এই মনোমুগ্ধকর উদ্ঘাটনগুলোর পিছনের যুক্তিগুলো আমি তুলে ধরবো। আমি যে কেবল মনোমুগ্ধকর আবিষ্কার উদ্ঘাটনগুলো তুলে ধরবো তা না, এই মনোমুগ্ধকর উদ্ঘাটনগুলো কেমনে হচ্ছে, তার পিছনে যুক্তিটা কি, সেটাও আমি তুলে ধরবো। তাহলে লেখকের উদ্দেশ্য হচ্ছে যে যারা সত্যিকার অর্থে গণিত বুঝার বা উপভোগ করার সুযোগ পায়নি, তাদেরকে গাণিতিকভাবে চিন্তা করার সুযোগ করে দেয়া। আর এটা করতে গিয়ে উনি কিছু মনোমুগ্ধকর উদ্ঘাটন তুলে ধরবেন এবং এগুলোর পিছনের যুক্তিগুলো ব্যাখ্যা করবেন। In that respect, this book differs from most books on mathematics written for general public. আর এই কারণে আমার এই বইটা বেশিরভাগ গণিত বই থেকে ভিন্ন। Most books on mathematics, আবার বলছে কোন ম্যাথমেটিক্স, written for the general public, সাধারণ জনগণের জন্য লেখা গণিতের বই থেকে আমার এই গণিতের বইটা ভিন্ন। সাধারণ জনগণের জন্য লেখা গণিতের বই থেকে আমার এই গণিতের বইটা ভিন্ন। তাহলে এবার উনি বলছেন যে ওনারটা কেন ডিফারেন্ট। Some present the lives of colorful mathematician. কারণ হচ্ছে সাধারণ মানুষের জন্য লেখা বইগুলোর মধ্যে অনেকগুলো গণিতবিদদের রঙিন জীবন তুলে ধরেন। Present lives of colorful mathematician, রঙিন গণিতবিদদের জীবন তুলে ধরেন। তাহলে একটা হচ্ছে গণিতবিদদের জীবনী তুলে ধরেন এক ধরনের বই, others describe important applications of mathematics, আবার কিছু কিছু বই আছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রয়োগ তুলে ধরেন। Yet others go into mathematical procedures, আবার আরেকটা আছে গণিতের পদ্ধতি তুলে দেন, but assume that the reader is adept in using algebra, কিন্তু ধরে নেন যে দর্শক বা পাঠক অ্যালজেব্রা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। তাহলে এখানে আমরা এই প্যারাগ্রাফে আমরা জানলাম
আহ, তিনি এই বইটা কেন লিখেছেন এবং এই বইটা অন্যান্য পাবলিকের জন্য, সাধারণ জনগণের জন্য লেখা গণিত বই থেকে তার এই বই, সাধারণ জনগণের জন্য লেখা যে সমস্ত গণিত বই আছে সেগুলো থেকে তার এই বইটা কেন ভিন্ন। সাধারণ জনগণের জন্য যে সমস্ত গণিত বই আছে সেই সমস্ত গণিত বইগুলোর ফোকাসটা কোন কোন দিকে, এই তথ্যটাই আমরা এই প্যারাগ্রাফে পেয়েছি। তো আমাদের যে প্রশ্ন ছিল সাম বুকস রিটেন বাই, এই কথাটা আমরা পাইনি। নন ম্যাথমেটিক্যাল রিডার কি করবেন এই বিষয়টা আমরা এখানে পাইনি। তাহলে আমরা সরাসরি চলে যাই কোয়েশ্চেনে। তো আমাদের 27 এর রেফারেন্স বুক দ্য রেজিউম ল্যাক অফ ম্যাথমেটিক্যাল, এটা হবে না। The way in which this book is not a typical book about mathematics, যেই দৃষ্টিকোণ থেকে এই বইটা অন্যান্য সাধারণ বইয়ের মতো না, এই বিষয়টাই বলেছেন। তাহলে আমাদের এই 28 এর আনসার বি হবে। Personal examples being helped হবে না, examples of people who use হবে না, mention of different focuses of books about mathematics, বিভিন্ন ম্যাথমেটিক্স এর ফোকাসের কথা বলা হয়েছে, কোনটা জীবনী নিয়ে লিখেছেন, কোনটা অ্যাপ্লিকেশনস নিয়ে লিখেছেন, কোনটা প্রসিজার নিয়ে লিখেছেন। সো এটার আনসার হবে বি। 32, a contrast between reading this book and reading other kinds of publication. Other kinds of publication এর কথা বলেনি, সুতরাং হবে না। Claim that it তো হয়ে গেছে already. A reference to different categories of intended readers, readers এর কথা আসেনি, সুতরাং আমাদের এটা আনসার হবে না। দেখতে দেখতে আমরা এই বি প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ পরে দুইটা প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন পেয়ে গেছি। তো এখন আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে। আমরা প্যারাগ্রাফ পড়ার আগে একটু চিন্তা করে নিব যে আমাদের এখানে কি চাওয়া হয়েছে, প্রশ্নগুলোতে কি চাওয়া হয়েছে একটু মনে করার চেষ্টা করব। Some books written by Dash have had to leave out mathematics that is central to their theories. তাহলে অনেকে সেন্ট্রাল থিওরি বাদ দিয়ে বই লিখেছেন, তাহলে যারা লিখেছেন তারা কোন ধরনের, এই বইগুলো কারা লিখেছেন সেটাই আমাদেরকে বের করতে হবে। আর the writer advises non-mathematical readers to perform something while reading the book. যারা নট ম্যাথমেটিক্যাল পাঠক আছেন তারা এই বইটা পড়ার সময় কি করবেন সেই সংক্রান্ত তথ্য আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি যে কোন বইটা কে লিখবেন আর বইটা পড়ার সময় সেন্ট্রাল ম্যাথমেটিক্স কে বাদ দিয়ে থিওরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিতগুলো বাদ দিয়ে বই লিখেছেন যারা, তারা কে বা কে লিখেছেন। আর অন্যদিকে আমাদেরকে বের করতে হবে যারা নন ম্যাথমেটিক্যাল রিডার্স তারা বইটা পড়ার সময় কিভাবে পড়বেন। প্যারাগ্রাফ সি আমরা পড়া শুরু করব, খুঁজতে থাকবো এই দুইটা তথ্য আমাদের আছে কিনা। I hope this book will help bridge the notorious gap that separates the two cultures. দুই সংস্কৃতির, দুই চরিত্রের মধ্যে যে ব্যবধান, কুখ্যাত ব্যবধান, খারাপ ব্যবধান, notorious gap, সেই ব্যবধানটাকে ব্রিজ করবেন অর্থাৎ দূর করবেন দিস বুক, এই বই দুইটা ভিন্নধর্মী কালচারের মধ্যবর্তী যে ব্যবধান সেই ব্যবধানটাকে দূর করতে সাহায্য করবেন। তাহলে টু কালচারস কি কলম দিয়ে বলছেন, হিউম্যানিটিস এন্ড দ্য সায়েন্সেস, অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান, এই দুইটা কালচারের মধ্যবর্তী যে ব্যবধান সেই ব্যবধানটা দূর করতে পারবেন তার এই বই। Or should I say that right brain and the left brain, অথবা আমরা বলতে পারি আমাদের মস্তিষ্কের ডান বলয় যেখানে কল্পনা করা হয় এবং বাম বলয় যেখানে বিশ্লেষণ এবং হিসেব নিকেশ করা হয়। মস্তিষ্কের বাম বলয় হিসেব নিকেশ, অ্যানালাইটিক্যাল এবং নিউমেরিক্যাল, বিশ্লেষণ এবং যুক্তি এবং সংখ্যার সাথে সম্পৃক্ত, আর ব্রেনের ডান বলয় কল্পনার সাথে সম্পৃক্ত।
এই জন্য বলা হচ্ছে হিউম্যানিটিস হচ্ছে ডান, যারা শুধু কল্পনা করেন, আর সায়েন্স হচ্ছে বাম বলয়, যেটা যুক্তি বিচার করেন। As the chapters will illustrate, mathematics is not restricted to the analytical and numerical. As the chapters will illustrate, আমার অধ্যায়গুলো যেভাবে ব্যাখ্যা করা আছে যে গণিত আসলে শুধু বিশ্লেষণ এবং সংখ্যার মধ্যে সীমিত নয়। Intuition plays a significant role. এখানে চিন্তা কল্পনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। The Alice gap, এই যে ব্যবধান, কথিত ব্যবধান, can be narrowed, সেটাকে কমিয়ে আনা যেতে পারে, or completely overcome, অথবা পুরোপুরি বাদ দেওয়া যেতে পারে by anyone, যে কেউ। তো যে কেউ চাইলে এই যে কথিত ব্যবধান সেটাকে কমিয়ে আনতে পারে অথবা একেবারে বাদ দিতে পারে। In part because each of us is far from using the full capacity of either side of the brain, কারণ আমরা কেউই আমাদের মস্তিষ্কের বাম বা ডান বলয় কোনোটাই পুরোপুরি ব্যবহার করি না। তো যেহেতু আমরা আমাদের মস্তিষ্কের বাম বলয় বা ডান বলয় কেউই পুরোপুরি ব্যবহার করি না, সেহেতু আমরা চাইলেই এই কথিত ব্যবধানটা দূর করতে পারি অথবা কমিয়ে আনতে পারি। To illustrate our human potential, আমাদের মানবিক যোগ্যতাটাকে ব্যাখ্যা করার জন্য আইসাইট, আমি উদাহরণ হিসেবে বলতে পারি a structural engineer, একজন স্ট্রাকচারাল প্রকৌশলী, who is an artist, যিনি কিনা শিল্পী, দেখা যাচ্ছে একজন প্রকৌশলী শিল্পী হতে পারেন। An electrical engineer who is an opera singer, একজন ইলেকট্রিক্যাল প্রকৌশলী, উনি আবার গায়ক হতে পারেন। An opera singer who published mathematical research, একজন অপেরা সিঙ্গার যিনি কিনা গণিতের উপর গবেষণাপত্র প্রকাশ করেছেন। And a mathematician who publishes short stories, এমনও অনেক গণিতবিদ আছেন যারা ছোট গল্প লিখেছেন। তাহলে এখানে বিভিন্ন ব্যক্তির কথা বলা হচ্ছে যারা সবাই গণিতবিদ, কিন্তু গণিতের পাশাপাশি তাদের ভিন্ন যোগ্যতাও আছে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা চাইলেই একই সাথে ব্রেনের দুইটা অংশটাকে ব্যবহার করতে পারি। তাহলে এই প্যারাগ্রাফ পরে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান এবং মানবিকের মধ্যে ব্যবধানটা কি, সেটা কিভাবে সেটা দূর করতে এই বইটা কিভাবে হেল্প করবে, এবং এটার প্রাসঙ্গিকতা তুলে ধরার জন্য উনি কিছু ব্যক্তি এবং তাদের যোগ্যতার কথা, যেখানে তারা মানবিক যোগ্যতা এবং বৈজ্ঞানিক যোগ্যতা দুটাই তুলে ধরেছেন। তো আমাদের যে প্রশ্ন ছিল যে এই বই কে লিখেছেন, যেটা মূল থিওরি থেকে ভিন্ন, এই দুইটা তথ্য আমরা এখানে পাইনি। যেহেতু আমাদের প্যারাগ্রাফ পড়া শেষ, আমরা আবার ফিরে যাব আমাদের প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন গুলোতে। আমাদের 27 questions reference to books that assume lack of mathematical knowledge, এটা আসেনি। The way in which this is not a typical book, আমরা করে ফেলেছি। Personal examples of being helped by mathematics, পার্সোনাল এক্সাম্পল হচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্স দ্বারা হেল্প হচ্ছে এই কথাটা আসেনি, সুতরাং হবে না। এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড অ্যাবিলিটিস দ্যাট সিমড ইনকম্প্যাটিবল, প্রত্যেকেরই এমন যোগ্যতা আছে যেটা মনে হচ্ছে যেন সঙ্গতিহীন। যেমন একজন প্রকৌশলী যিনি সায়েন্স পড়ে আসছেন, আর্টিস্ট হওয়ার সম্ভাবনা অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, ইনকম্প্যাটিবল মনে হচ্ছে। সুতরাং আমাদের 30 এর আনসার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 30 আনসার হবে সি। আর আছে কিনা আমরা একটু দেখি। মেনশন অফ ডিফারেন্ট ফোকাস হয়ে গেছে। কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক, এটা আদার পাবলিকেশন আসেনি। ক্লেইম দ্যাট পিপল হু claim that whole of the book is accessible to everybody হয়ে গেছে। রেফারেন্স টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্টেন্ডেড রিডার্স অফ দ্য বুক, এটা আসেনি। তাহলে আমরা আবার আমাদের ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনে ফিরে যাই। 38 some books written, এটা আমরা দেখবো যে central to their theories.
তো তাদের থিওরিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ম্যাথমেটিক্স আছে সেগুলো বাদ দিয়ে তারা বই লিখেছেন। তারা কার? The writer advises non-mathematical readers to perform something while reading the book. বই পড়ার সময় কোন জিনিসটা বাদ দিয়ে করার জন্য বলছেন সেটা আমরা একটু দেখি। Other scientists have written books to explain their fields of non-scientists. Other scientists have written books. অন্যান্য বিজ্ঞানীরা বই লিখেছেন to explain their fields. তাদের বিজ্ঞানের ক্ষেত্রটা বোঝানোর জন্য। তাদেরকে to non-scientists, যারা বিজ্ঞান পড়েনি। কিছু কিছু বিজ্ঞানী তাদের বিজ্ঞানের কর্মগুলোকে যারা বিজ্ঞান পড়েনি তাদেরকে বোঝানোর জন্য তার বই লিখেছেন। But have necessarily had to omit the mathematics. কিন্তু তারা লিখেছেন গণিতটাকে বাদ দিয়ে। Although it provides the foundation of their theories. যদিও ইট বলতে বোঝাচ্ছে যদিও যেই গণিতটা তাদের থিওরির ফাউন্ডেশন, ভিত্তি। এই লাইনে আমরা পেয়ে গেছি যে কিছু কিছু বিজ্ঞানী তাদের বিজ্ঞানের ক্ষেত্রটাকে, যারা বিজ্ঞান পড়েনি তাদেরকে তুলে ধরার জন্য বই লিখেছেন। তবে তারা এই বইয়ে গণিতকে বাদ দিয়ে তাদের থিওরিগুলো তুলে ধরেছেন, কিন্তু গণিতটা তাদের থিওরির মূল ভিত্তি। তাহলে আমরা বুঝতে পেরেছি কারা বইটা লিখেছেন? আদার সায়েন্টিস্ট। সাম বুকস রিটেন বাই, এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করা হয়েছে SCIENTIST. Some books written by scientists have had to leave out the mathematics that is central to their theories. আর এখানে বলছে it provides the foundation of their theories. তাহলে 38 এর আমাদের आंसर হবে সায়েন্টিস্ট। লেখার সময় খেয়াল করে বানান দেখে লিখতে হবে SCIENTISTS, সায়েন্টিস্ট। তো দেখতে দেখতে আমরা এদিকে শুধু দুইটা বাকি আছে, সবগুলো আনসার বের করে ফেলেছি গ্যাপ ফিল কোশ্চেনে। তো আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে, এই প্রশ্নটা আমরা একটু পড়ে নিব, পরে তারপর প্যাসেজটা আবার পড়া শুরু করব। এখানে বলা হচ্ছে the writer advises non-mathematical readers to perform while reading the book. এই বইটা পড়ার সময় যারা নন ম্যাথমেটিক্যাল রিডার আছে তারা কি করবেন সেই জিনিসটাই আমাদের খুঁজে বের করতে হবে। এরপর a lawyer found that, তো লয়ারের কথা বলছে, studying something helped even more than other areas of mathematics in the study of law. একজন আইনজীবী দেখলেন যে তিনি একটা কিছু পড়ে অধ্যয়ন করে এমন উপকার পেয়েছেন more than the areas of mathematics in the study of law. মানে একটা কিছু পড়ে তার লয়ের ব্যাপারে এত ভালো কিছু বুঝতে পেরেছেন যেটা তিনি ম্যাথমেটিক্সেও বুঝতে পারেননি। আমাকে বের করতে উনি কি পড়েছেন। একজন আইনজীবী কোন বিষয়টা পড়েছেন যে বিষয়টা পড়ার কারণে উনি গণিত না যতটুকু বুঝেছেন তার চেয়ে বেশি বুঝেছেন আইন। তো বিষয়টা আমরা কমন সেন্স দিয়েও বলতে পারি যে নিশ্চয়ই গণিত পড়েছেন হবে, যেহেতু গণিতের সাথে কম্পেয়ার করা হচ্ছে, গণিতের চেয়ে আইনটা ভালো বুঝেছেন। এরকম অনেক প্রশ্ন থাকে যে প্রশ্ন থেকে আমরা গ্যাস করতে পারি যে আনসার কি হতে পারে। তো দুইটা প্রশ্ন আমরা এখন প্যাসেজ আবার পরে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে পড়া শুরু করব। The reader must remain a tantalized spectator rather than an involved participant. এখানে ওই যে বইটা লিখেছে যারা আমাদের সায়েন্টিস্টরা যে সমস্ত বইগুলো লিখেছেন এই বইগুলোতে ওরা সায়েন্স বুঝে নন সায়েন্টিস্টদেরকে সায়েন্স বোঝানোর জন্য এমন ভাবে লিখেছেন যে ওরা সায়েন্স ম্যাথমেটিক্সটাকেই বাদ দিয়েছেন। এখন এই যে মানে ফাউন্ডেশন যে ম্যাথমেটিক্স এটা বাদ দেওয়ার ফলে
যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দ্য রিডার মাস্ট রিমেইন এ ট্যান্টালাইজিং স্পেক্টেটর, মানে এখানে পাঠক কিন্তু ওটা দর্শকের মতোই রয়ে যাচ্ছে। ট্যান্টালাইজ শব্দের অর্থ হচ্ছে something that make you want something that you cannot have or do, মানে আপনার একটা জিনিস চাচ্ছেন কিন্তু আপনি কখনো এটা পাবেন না, এটা ট্যান্টালাইজড। এটা অধরা দর্শকই রয়ে গেছেন, যেটা যেই দর্শক কোনো কিছু ধরতে পারে না। rather than an involved participants, এখানে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারেন না, বরং অধরায় থেকে যান। Since the appropriate language for describing the details in much of science is mathematics, whether the subject is expanding universe, subatomic particles, or chromosomes. যেহেতু the appropriate language for describing the details, বিস্তারিত বর্ণনা করতে গেলে যেই উপযুক্ত ভাষাটা লাগে in much of science, বিজ্ঞানের বেশিরভাগ ক্ষেত্রে, is mathematics, সেটা হচ্ছে গণিত। অর্থাৎ সায়েন্সের বেশিরভাগ ক্ষেত্রে ব্যাখ্যা করার জন্য গণিতের সাহায্য নিতে হয়। whether the subject is expanding universe, সেটা হতে পারে আমাদের প্রসারণশীল মহাবিশ্ব, তার মানে এটা হতে পারে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি। সাবঅ্যাটমিক পার্টিকলস মানে কেমিস্ট্রির কোনো বিষয়, আর ক্রোমোজোমস মানে বায়োলজি। অর্থাৎ ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যেটাই ব্যাখ্যা করি না কেন সব ক্ষেত্রেই আমাদের সায়েন্স ম্যাথমেটিক্সটা লাগবে। Though the broad outline of a scientific theory can be sketched intuitively, though the broad outline of scientific theory, যদিও বৈজ্ঞানিক থিওরির যে আউটলাইনটা can be sketched intuitively, মানসিকভাবে সেটাকে অনুমান করা যেতে পারে, when a part of the physical universe is finally understood, ফিজিক্যাল ইউনিভার্সের কোনো একটা অংশ যখন শেষমেশ বোঝা যায়, its description often looks like a page in mathematics text, এই ব্যাখ্যাটাকে তখন ম্যাথমেটিক্স টেক্সট অর্থাৎ গণিতের একটা পৃষ্ঠা বলে মনে হয়। তাহলে এই প্যারাগ্রাফে আমরা দেখলাম যে আসলে বিজ্ঞানকে বোঝানোর জন্য অবশ্যই গণিতের সাহায্য লাগবে, গণিত ছাড়া বিজ্ঞান বোঝানো সম্ভব না। তো এখানে আমরা কোনো তথ্য পাইনি 39 এবং 40 এই বিষয়ে কিভাবে পড়তে হবে গণিতের বই, সেই বিষয়টাও পাইনি, লয়ারের তথ্য পাইনি। সুতরাং আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাব, যে হেডিং ম্যাচিং কোয়েশ্চেন গুলো একটু দেখব। হেডিং ম্যাচিং কোয়েশ্চেন। সো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, a reference to books that assume lack of mathematical knowledge. A reference to books that assume a lack of mathematical knowledge, এই কথাটাই বলা হয়েছিল যে অনেক সায়েন্টিস্ট কিছু সায়েন্স বোঝানোর জন্য নন সায়েন্টিস্টদেরকে সায়েন্স বোঝানোর জন্য বই লিখেন, কিন্তু তারা সায়েন্সের বিষয়টা বোঝাতে গিয়ে ম্যাথমেটিক্সটাকে অ্যাভয়েড করেন। ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ এই বিষয়টাকেই তুলে ধরেছে। সুতরাং 27 এর আনসার হবে ডি। এবার আমরা পরবর্তী প্যারাগ্রাফটা পড়বো। নেক্সট প্যারাগ্রাফে যেটা দেওয়া আছে, স্টিল ই, তো নেক্সট প্যারাগ্রাফে যাওয়ার আগে আমরা একটু গ্যাপ ফিল কোয়েশ্চেন গুলো আরেকবার দেখবো। The writer advises non-mathematical readers to perform what while reading the book, এই বইটা পড়ার সময় কি করতে বলা হয়েছে সেটা, আর লয়ারের ইনফরমেশনটা, লয়ার কিভাবে কোন বিষয়টা পড়েছেন। Still, the non-mathematical reader can go far in understanding mathematical reasoning. তারপরও নন ম্যাথমেটিক্যাল রিডার যারা আছেন, পাঠক যারা আছেন, তারা
আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্যাল রিজনিংটা বোঝার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারেন। This book presents the details that illustrate the mathematical style of thinking. This book presents the details. এই বই খুঁটিনাটি তুলে ধরেছেন যার মাধ্যমে illustrate the mathematical style of thinking, যেটার মাধ্যমে বোঝা যাবে কিভাবে গাণিতিক উপায়ে চিন্তা করা যায়, which involves sustained step-by-step analysis, experiments and insights. যার মানে হচ্ছে এটা সাস্টেইন অর্থাৎ টেকসই ধাপে ধাপে বিশ্লেষণপূর্বক পরীক্ষণ করা এবং ইনসাইটস এবং ধারণা বোঝার সাথে সম্পৃক্ত। তার মানে গাণিতিক উপায়ে পড়তে গেলে ম্যাথ মানে সাস্টেইন যেটা পড়বো সেটা ধরে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ধাপে ধাপে করতে হবে, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বিশ্লেষণ করতে হবে এবং পরীক্ষণ চালিয়ে করতে হবে। তাহলে ম্যাথমেটিক্যাল এই বইটা this book presents the details that illustrate mathematical style of thinking which involves যেটার জন্য দরকার পড়ে sustained step by step analysis, experiments and insights. তার মানে এটার জন্য দরকার হয় sustained step by step analysis এবং experiment and insights, এই জিনিসগুলো দরকার হয়। তাহলে the writer advises non-mathematical readers to perform, কোন জিনিসটা পারফর্ম করতে বলছেন while reading the book, এই বইটা করার জন্য। তাহলে যেহেতু এই বইটা বোঝার জন্য ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং দরকার, সেটার জন্য যেটার জন্য দরকার ইনভলভ সাস্টেইনড যদি বসাই তাহলে এখানে আমাদের আনসার মিলে না। স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস মোর দেন ওয়ান ওয়ার্ড হয়ে যায়, এটা মিলে না। পারফর্ম এক্সপেরিমেন্টসটা আমাদের খাটে, সুতরাং আমাদের এখানে আনসার হবে এক্সপেরিমেন্টস। পারফর্ম এক্সপেরিমেন্টস while reading the book. তাহলে এখানে আমাদের আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেল লয়ার নিয়ে, বাকি অংশটুকু পড়ে নি। You will turn these pages much more slowly than when reading a novel or newspaper. এবার কম্পেয়ার করা হচ্ছে নোবেল বা নিউজপেপারের সাথে। আপনি একটা উপন্যাস বা সংবাদপত্র যে যত দ্রুততার সাথে আপনি পৃষ্ঠা উল্টান, এটা অত দ্রুততার সাথে পারবেন না। এটা you will turn this page much more slowly, অনেক আস্তে আস্তে উল্টাতে হবে পৃষ্ঠাগুলো। It may help to have a pencil and paper ready to check. It may help to have a pencil and paper ready. সাথে একটা পেন্সিল এবং কাগজ রাখলে পারো to check claims and carry out experiments, যাতে করে এখানে যে দাবিগুলো দেওয়া হয়েছে সেটা আপনি চেক করতে পারেন এবং carry out experiments এবং এক্সপেরিমেন্ট করতে পারেন। ক্যারি আউট, এখানে এই জিনিসটা আরো সুস্পষ্ট। ক্যারি আউট মানে পারফর্ম, তাহলে বাকি রইল এক্সপেরিমেন্টস। তাহলে নির্ঘাত আমাদের আনসারটা হবে এক্সপেরিমেন্টস। তো একই সাথে আমাদের এই প্যারাগ্রাফ পড়া শেষ হয়েছে। এখানে আমরা দেখেছি যে এই বইটা করার সময় কিভাবে পড়তে হবে, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং এর প্রয়োজন আছে, যেটার জন্য বুঝে বুঝে ধাপে ধাপে বিশ্লেষণ করে পরীক্ষণের মধ্য দিয়ে পড়তে হবে। সে কারণে সাথে একটা পেন্সিল এবং কলম রাখলে ভালো, যাতে করে কোনো ধরনের হিসেব নিকেশ আসলে সেটা পরীক্ষণ করা যায়, অথবা কোনো ধরনের ক্লেইমস আসলে সেটা নোট করা যায়। এবং একই সাথে এটার সাথে তুলনা করা হচ্ছে নোবেল এবং নিউজপেপার ডিফারেন্ট পাবলিকেশনের সাথে। তো আমরা দেখি, যেহেতু আমাদের আর কোনো প্রশ্ন এখানে নেই, আমরা ট্রু ফলস নট গিভেন সরি হেডিং প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেনের দিকে নজর দিব। তো এখানে আমাদের 27th অলরেডি হয়ে গেছে, দ্য ওয়ে এটাও 28 হয়ে গেছে। পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স এটা হয়নি। এক্সাম্পলস অফ পিপল এটা হয়ে গেছে। মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস এটাও হয়ে গেছে। এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক and reading other kinds of publication, এখানে তুলনা করা হয়েছিল পাবলিকেশন এবং নিউজপেপারের ক্ষেত্রে। সুতরাং আমাদের 32 এর আনসার হবে ই। হ্যাঁ, 33 হয়ে গেছে। 34 a reference to different categories of intended readers। এই তাহলে আমাদের তিনটা প্রশ্ন বাকি আছে। ট্রু গ্যাপ ফিল কোশ্চেনে একটা, আর এইখানে দুইটা হেডিং ম্যাচিং এর দুইটা প্রশ্ন, প্যারাগ্রাফ ম্যাচিং এর দুইটা প্রশ্ন বাকি আছে। এবার আমরা এফ প্যারাগ্রাফটা পড়বো।
লয়ারের ইনফরমেশন আছে কিনা আমরা দেখবো। As I wrote, I kept in mind two types of readers. এই বইটি লেখার সময় আমি দুই ধরনের পাঠকের কথা মাথায় রেখেছি। Those who enjoyed mathematics until they were turned off by an unpleasant episode. Those who enjoyed mathematics until they were turned off by an unpleasant episode. অপ্রীতিকর একটা পর্যায়ে গিয়ে প্রত্যাখ্যান হওয়ার আগ পর্যন্ত যারা গণিত পড়ে মজা পেয়েছেন তাদের জন্য, usually around 5th grade, বিশেষ করে ক্লাস 5 পর্যন্ত, and mathematics aficionados, যারা গণিতে অভিজ্ঞ তাদের জন্য, অর্থাৎ যারা গণিত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের জন্য, এবং গণিতে যারা দক্ষ বা অভিজ্ঞ তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করে এই বইটা লেখা হয়েছে। Who will find much that is new throughout, who will find much, যারা অনেক কিছু খুঁজে পাবেন এই বইটা পড়তে গিয়ে, through this book. This book also serves readers who simply want to sharpen their analytical skills. যারা নিজেদের analytical skills বাড়াতে চান তাদের জন্য এটা প্রযোজ্য। Many careers such as law and medicine require extended practice precise analysis. অনেক ক্যারিয়ার যেমন আইন এবং ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে precise analysis, সুস্পষ্ট সুনির্দিষ্ট বিশ্লেষণের প্রয়োজন আছে। Each chapter offers practice in following a sustained and closely argued line of thought. Each chapter offers practice. প্রতিটা অধ্যায়ের মধ্যেই থাকবে চর্চা in following a sustained and closely argued line. কিভাবে ম্যাথ টেকসই এবং নিবিড়ভাবে যুক্তিযুক্ত চিন্তাগুলো পড়তে হয়। That mathematics can develop these skills is shown by these two testimonials. এই দক্ষতাগুলো যে আইনজীবীর জন্য এবং ডাক্তারির জন্য প্রয়োজনীয় যে সুনির্দিষ্ট বিশ্লেষণের যে দক্ষতা, সেটা গণিতের মাধ্যমে যে বৃদ্ধি পায় সেটা নিচের দুইটা প্রশংসাপত্র থেকে প্রতীয়মান। তাহলে আমরা দেখতে পেলাম এই প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করা হয়েছে, যে লয়ারের বিষয়টা এখানে আসেনি, শুধু ল নিয়ে আসছে। তাহলে আমরা এখানে পরবর্তী প্যারাগ্রাফ ম্যাচিং তথ্যগুলো আমরা একটু দেখি। এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্প বাই ম্যাথমেটিক্স, পার্সোনাল এক্সাম্পলসটা আসেনি, সুতরাং হবে না। এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড হয়ে গেছে। মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস হয়ে গেছে। A contrast between, এটাও হয়ে গেছে। Claim that the whole of the book is accessible, এটাও হয়ে গেছে। A reference to different categories of intended readers of this book, কাদের ডিফারেন্ট ক্যাটাগরিজ, লয়ার এবং মেডিসিন ডাক্তার, এদের জন্য এর প্রয়োজন হতে পারে, এই বিষয়টা এখানে আলোচনা হয়ে গেছে। সুতরাং 34 এর আনসার হবে এফ। আমাদের এখন আর একটা প্রশ্ন বাকি আছে। গ্যাপ ফিলেও একটা কোশ্চেন, হেডিং ম্যাচিং এও একটা কোশ্চেন। লাস্ট একটা প্যারা আমরা একটু পড়ে নিই। A physician wrote, "The discipline of analytical thought process in mathematics prepared me extremely well for medical school. In medicine, one is faced with a problem which must be thoroughly analyzed before a solution can be found." একজন ডাক্তার লিখেছেন যে সে গণিত পড়ে এসে মেডিকেল স্কুলের জন্য ভালো প্রস্তুতি নিতে পেরেছেন, এবং মেডিকেলের জন্য ইন মেডিসিন ওয়ান ইজ ফেসড উইথ এ প্রবলেম, ডাক্তারি পড়তে গেলে অনেকে এমন কিছু সমস্যার সম্মুখীন হয় যেগুলো সমাধান করতে গেলে নিখুঁত, thoroughly analyzed, যেগুলো বিশেষ নিখুঁতভাবে বিশ্লেষণ করে একটা সমাধানে আসতে হয়। The process is similar to doing mathematics. এই প্রক্রিয়াটা অনেকটা গণিতের মতোই। পরবর্তীতে যেটা আসছে, a lawyer made the same point. এখানে লয়ারের কথা আসছে, একই ধরনের একটা যুক্তি দিয়েছেন একজন লয়ার। Although I had no background in law, যদিও আমার লয়ের উপর কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, not even in political science course, এমনকি আমি পলিটিক্যাল সায়েন্সও পড়িনি, I did well at one of the best law schools. আমি একটা বেস্ট ল স্কুলে ভালো করেছি। I attribute much of my success, আমার এই সফলতাকে আমি ক্রেডিট দেই there to having learned through the study of mathematics and in particular theorem. এবং আমার এই সফলতার পিছনে মূল কারণ হচ্ছে আমি গণিত পড়েছি এবং বিশেষ করে থিওরেম পড়েছি।
তাহলে a lawyer found that studying mathematics helped even more than areas. তাহলে আমাদের এখানে ইন পার্টিকুলার যেটা যেটা স্পেসিফিক সেটা সবসময় আনসার হবে। তাহলে ওটির আনসার হবে theorem. How to analyze complicated principles. Lawyers who have studied mathematics can master the legal principles in a way that most others cannot. Lawyers who have studied mathematics, যে সমস্ত আইনজীবীরা গণিত নিয়ে পড়াশোনা করেছেন তারা রপ্ত করে নিতে পারেন আইনি কিছু নিয়ম কানুন এমন ভাবে যেটা অন্যরা পারে না। তাহলে আমরা এতটুকু পড়েই আমরা মোটামুটি বুঝতে পেরেছি। যেহেতু আমাদের কাছে আর আছেই মাত্র একটা প্যারাগ্রাফ, আমরা অনেকটা না পড়েই বলে দিতে পারি বাকি পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্প বাই ম্যাথমেটিক্স। এখানে একজন ফিজিশিয়ানের কথা আসছে, একজন লয়ারের কথা আসছে, সুতরাং 29 এর আনসার হবে জি। মূল পরীক্ষার ক্ষেত্রে যখন আমাদের সময় সংক্ষিপ্ত থাকবে তখন আমরা যখন ট্রুফুল গ্যাপ ফিল কোশ্চেন শেষ করে ফেলবো আর বাকিটুকু পড়ার দরকার নেই, যেহেতু আমাদের আর কোনো অপশনই নেই, শুধু জি অপশন। 29 লাস্ট কোশ্চেনের জন্য অপশন জিটাকে আনসার দিয়ে আমরা সরাসরি পরবর্তী পেজে চলে যাব। ওকে, বেস্ট অফ লাক।